আজকে একটা নতুন টপিক পড়ব। ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ। ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ। হ্যাঁ, তো বিদ্যুৎ যখন পড়ব সবার প্রথমে আধান বা চার্জ সম্পর্কে জানবো। কি চার্জ বা বাংলায় বলে কি আধান, তড়িৎ আধান। চার্জ বা কি আধান, এটা কি জিনিস? ছোটবেলাও যখন পড়তাম ওটা আমরা বাড়িতেই করতাম। ওই স্কেল মাথার মধ্যে ঘষে ওই ছোট ছোট কাগজের টুকরা আটকায় যায়। হ্যাঁ, তারপর ওই চিরুনি ঘষলে আটকায় যায়, বেলুন মাথায় ঘষে বলে লাগালে আটকায় যায় না। ওইটা কেন হয়? ওইটাই আধানের জন্যই হয়। এই আধানটা কি? থেইলস নামক বিজ্ঞানী, কি নাম বললাম? থেইলস নামক বিজ্ঞানী এই আধান সবার প্রথম পর্যবেক্ষণ করছিলেন, কিন্তু উনি এটা ভাষায় প্রকাশ করতে পারেন। বোঝা গেল? এই থেইলস একবার পাইনের রস দিয়ে তৈরি অ্যাম্বার বলে, পাইনের আঠা অ্যাম্বার, ওই অ্যাম্বারকে পশম দিয়ে ঘষছিল। ঘষার পরে দেখে যে ওই টুকরাটা বিভিন্ন ছোট ছোট চুল, কাগজের টুকরা নিজের দিকে আকর্ষণ করতেছে। তো সেইটা কি জিনিস, এটা যে এইটাই যে আধান, এটা কেন হয় সেই সম্পর্কে ভাষায় প্রকাশ করতে পারেনি। কিন্তু এই আধান সম্পর্কে ভালোভাবে ব্যক্ত করতে পারছিলেন কে? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। কি নাম? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। যদি বলে হু ডিসকভার্ড চার্জ, কি বলবা? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলবা। ও থেলস দেখছিল ঠিকই, কিন্তু এই জিনিসটা কেন হয়, কি হইতেছে, কারণ কি, ভাষায় ব্যাখ্যা করতে পারে নাই। এটা কে ব্যাখ্যা করতে পারছে ভালোভাবে? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। এই জন্য যদি বলে আধান আবিষ্কার কে করছে, বলবা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। এই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এই আধান সম্পর্কে ভালোভাবে ব্যক্ত করতে পারছে তখনই যখন থমসন ইলেকট্রন আবিষ্কার করেছে। থমসনের ইলেকট্রন আবিষ্কার করার সঙ্গে বেঞ্জামিনের চার্জের কি সম্পর্ক? অ্যাকচুয়ালি চার্জ কি? চার্জ হচ্ছে হলো পদার্থে অবস্থিত ইলেকট্রনের সমূহ। মানে যখন আমরা ওই কোনো বস্তুকে ঘষি তখন কি হয়, ওই পদার্থে অবস্থিত যতগুলো ইলেকট্রন আছে সেই পদার্থের সারফেসে চলে আসে। বোঝা গেল তো? তো ওই যে ইলেকট্রনের যে গুচ্ছাগুলা, ইলেকট্রনের সমূহকে বলা হয় চার্জ বা আধান। বোঝা গেল কি বলুন? তাহলে আধানকে ডিসকভার করছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। এই আধানকে কিউ দ্বারা ডিনোট করা হয়। কিউ দ্বারা কি করা হয়? চিহ্নিত করা হয়। তার মানে আমি কি বললাম? আধান অ্যাকচুয়ালি এই ইলেকট্রনে অনেকগুলো ইলেকট্রন নিয়ে একসাথে তৈরি যে ঝাঁক, ইলেকট্রনের ঝাঁক, এটাকে কি বলবো? এটা কি বলবো? কি আধান। এই আধানকে কি দ্বারা চিহ্নিত করা হয়? কিউ দ্বারা। বোঝা গেল তো? সোজা কথা, এই আধানের মানে হচ্ছে হলো পদার্থে অবস্থিত যতগুলা ইলেকট্রন গুণন একটা ইলেকট্রনের আধান। বোঝা গেল? তাহলে আমি কি বললাম? আধান মানে কি? পদার্থে অবস্থিত যত ইলেকট্রন ইনটু একটা ইলেকট্রনের আধান। তার মানে কিউ ইজ ইকুয়াল টু কি বলতে পারি? নাম্বার অফ ইলেকট্রনস ইনটু একটা ইলেকট্রনের আধান। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি? এন কি ডিনোট করতেছে? নাম্বার অফ ইলেকট্রন ইনটু একটা ইলেকট্রনের আধান। তো একটা ইলেকট্রনের আধান কি জিনিস? ইলেকট্রনের আধান কি মনে রাখতে হবে। ইলেকট্রনের আধান কিরকম এবং কত, সবসময় মনে রাখবা। ইলেকট্রনের আধান হয় ঋণাত্মক। ইলেকট্রনের আধান কিরকম হয়? ঋণাত্মক। এবং ইলেকট্রনের আধান কত হয়? ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। তাহলে বলো, আধান কি দ্বারা চিহ্নিত করা হয়? কিউ দ্বারা। আধান মানে কি? ইলেকট্রনের ঝাঁক, ইলেকট্রনের সমূহ। আধানের সূত্র কি? কিউ ইজ ইকুয়াল টু কি বলতে পারি? নাম্বার অফ ইলেকট্রন ইনটু একটা ইলেকট্রনের আধানের গুণফল। বোঝা গেল তো? একটা ইলেকট্রনের আধান কি প্রকৃতির হয়? বলবা নেগেটিভ হয়।
একটা ইলেকট্রনের আধান নেগেটিভ, কিন্তু কত? 1.6 ইন্টু 10⁻⁻19। যদি বলে প্রোটনের আধান কি, প্রোটনের আধান এবং ইলেকট্রনের আধান একই, কিন্তু ইলেকট্রনের প্রকৃতি কি নেগেটিভ, তাহলে প্রোটনের প্রকৃতি হবে পজিটিভ। ইলেকট্রনের আধানও যা, প্রোটনেরও আধান তা। তাহলে বোঝা গেল আধান আধান কি জিনিস। এই আধানকে কি দ্বারা পরিমাপ করা হয়? আধানের ইউনিট কি? ইউনিট অফ চার্জ। ইউনিট অফ চার্জ কি? কুলম্ব। ইউনিট অফ চার্জ কি? কুলম্ব। কুলম্ব সি দ্বারা ডিনোট করা হয়, সিও ইউ, কুলম্ব। হ্যাঁ, কুলম্ব। এই কুলম্ব নামকরণ করা হয়েছে আগাস্টা ডি কুলম্বের নামানুসারে। কার নামানুসারে? আগাস্টা ডি কুলম্বের নাম অনুসারে। তাহলে আধান সম্পর্কে ধারণা পাওয়া গেল। আধান কি? অনেকগুলা ইলেকট্রনের সমূহকে বলা হয় আধান। কিউ ইজ ইকুয়াল টু কি? এন ই, নাম্বার অফ ইলেকট্রন, ইন্টু ইলেকট্রনের আধান। ইলেকট্রনের আধান কি? 1.6 ইন্টু 10⁻⁻19। এই আধান দুই প্রকৃতির হয়। এই আধান দুই প্রকৃতির হয়, একটা ধনাত্মক আধান আর একটা ঋণাত্মক আধান, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। আধানের আবিষ্কারককে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। ক্লিয়ার? আরেকটা জিনিস মনে রাখবা, এই আধান কি ধরনের রাশি? এই আধান একটা স্কেলার রাশি। আধান কি রাশি? স্কেলার রাশি, আধান বা চার্জ। আচ্ছা, এরকম বলে দিল, দেখো একটা নিউমেরিক্যাল সলভ করি। কোন পরিবাহীতে 5টা ইলেকট্রন থাকলে ওই পরিবাহীর চার্জ নির্ণয় করো। কিভাবে করবো? চার্জ নির্ণয় করতে বলছে। তাহলে চার্জ ইজ ইকুয়াল টু কি জানি রূপম? কিউ ইজ ইকুয়াল টু এন ই। কিউ ইজ ইকুয়াল টু এন ই। এন ই, তার মানে কিউ, কিউ মানে কি? কিউ মানে কি? চার্জ। এন মানে কি? নাম্বার অফ ইলেকট্রন। পরিবাহী মানে কন্ডাক্টরে কতগুলো ইলেকট্রন বলে দিছে? 5টা। তাহলে 5 ইন্টু ই মানে কি? ই মানে একটা ইলেকট্রনের আধান। একটা ইলেকট্রনের আধান কত? 1.6 ইন্টু 10⁻⁻19। বোঝা গেল তো? তাহলে এটা কি হয়ে গেল? এদিকে তাকাও, এটা কি হয়ে গেল? 5 ইন্টু 1.6 ইন্টু 10⁻19। তার মানে আমরা এটা বলতে পারি কত? 8 ইন্টু 10⁻19। হ্যাঁ, তাহলে এটার একক কত লিখবো? কুলম্ব বা সি লিখে দিই। বোঝা গেল কি বললাম? এইবার তোমাদের জিজ্ঞাসা আসতেই পারে যে স্যার ইলেকট্রন, এটা তো নেগেটিভ হবে। দেখো আমাদের জন্য এতটুকুই এনাফ যে একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19। কিন্তু নেগেটিভ না পজিটিভ কি করে বুঝবো? নেগেটিভ পজিটিভ কিভাবে বুঝবো? কোনো পদার্থ যদি তার স্বাভাবিক ইলেকট্রনের চাইতে বেশি ইলেকট্রন ধারণ করে তাহলে ওইটাকে কি বলবো? নেগেটিভিটি। কেননা ইলেকট্রন গ্রহণ করা শিখে এসেছি কি? নেগেটিভিটি। আর দান করা কি? তার মানে পজিটিভ হলে আধান কখন পজিটিভ হবে? চার্জ কখন পজিটিভ হবে? যখন একটা পদার্থ তার স্বাভাবিক ইলেকট্রনের তুলনায় কম ইলেকট্রন ধারণ করবে, সেটা কি বলবো? কি? পজিটিভ। তো আমাদের এখানে ধনাত্মক ঋণাত্মক মাথায় রাখার কোনো প্রয়োজন নাই। আমাকে চার্জ জিজ্ঞাসা করবে একটা ইলেকট্রন 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে গুণ করে দিবে। তা প্রশ্নে বলে দিচ্ছে 5টা ইলেকট্রন, এক একটা ইলেকট্রনের কত করে? 1.6 ইন্টু 10⁻⁻, করে গুণ করে দেবো 8 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা হয়ে গেল কি? চার্জ বা আধান। তাহলে আবার একটু রিভিশন দিই। আমরা কি শিখলাম? চার্জ বা তড়িৎ আধান কাকে বলে? ইলেকট্রনের সমূহকে, অনেকগুলো ইলেকট্রনকে একসাথে, পদার্থের অনেকগুলো ইলেকট্রনকে একসাথে আমরা কি বলবো? চার্জ বলবো। এই চার্জ সবার প্রথম কে লক্ষ্য করে? থেইলস নামক বিজ্ঞানী। থেইলস নামক বিজ্ঞানী সবার প্রথম লক্ষ্য করে, কিন্তু ও ভাষায় প্রকাশ করতে পারে না। ও এটা কোথায় লক্ষ্য করছিল? পাইন গাছের এক প্রকার আঠা ছিল, সেটাকে বলা হয় অ্যাম্বার। এই অ্যাম্বারকে পশম দিয়ে ঘষার পরে ওই অ্যাম্বারের টুকরাটা বিভিন্ন ছোট ছোট চুল বলো, কাগজ বলো, নিজের দিকে আকর্ষণ করতেছে। ক্লিয়ার তো? তাহলে আমি যদি আধানকে ভাষায় প্রকাশ করি, তাহলে আধান কাকে বলে? আধান কাকে বলবো? আধান হচ্ছে হলো পদার্থের 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 এমন এক ভৌত অবস্থা বা ভৌতিক অবস্থা, ভৌত অবস্থা
ভৌত অবস্থা যার দ্বারা পদার্থ পদার্থ একে অপরকে একে অপরকে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, আকর্ষণ বা বিকর্ষণ করে। মনে থাকে? তা আধান মানে কি বললাম? আধান পদার্থের এমন একটা ভৌত অবস্থা যার দ্বারা পদার্থ একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করে। ক্লিয়ার? এই আধান দেখছিল প্রথমে কে? থেইলস। কিন্তু আবিষ্কারক যদি বলে তাহলে বলবা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনই সবার প্রথম এই আধানের সংজ্ঞা দিতে পারছিল। বোঝা গেল তো? তার মানে আমি কি বললাম? এর উদাহরণ কি? ছোটবেলায় আমরা করে আসছি স্কেল মাথায় ঘষে কাগজের টুকরা জড়ো করা, করছি না? এটা কেন হয়? ওই পদার্থের যখন ঘষলাম তখন ওর মধ্যে অবস্থিত ইলেকট্রনগুলো কি হলো? সারফেসে চলে আসলো। এই অবস্থাটাকেই বলবো পদার্থের কি? চার্জ বা আধান। এই আধানের একক কি? কুলম্ব। ডিনোট করা হয় কি দ্বারা? ছোট কিউ বা বড় কিউ? কুলম্ব, সি ফর কুলম্ব। এর একক ইউনিট কি? কুলম্ব। কিউ ইজ ইকুয়াল টু কি বললাম? যেহেতু বললাম ইলেকট্রনের সমূহ, মানে অনেকগুলো ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন ইনটু একটা ইলেকট্রনের গুণফল, একটা ইলেকট্রনের আধানের গুণফল। ইলেকট্রনের আধান কত? মুখস্থ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। যদি বলে আধানের একটা ইলেকট্রন, ইলেকট্রন কি প্রকৃতির আধান? বলবা নেগেটিভ আধান। কেননা আমাদের আধান কয় প্রকার বলছি? দুই প্রকার, একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি হয়ে গেল? এন ইন্টু ই। এখানে আর কারোর কিছু জিজ্ঞাসা? আধান ক্লিয়ার হয়ে গেল, কমপ্লিট। অনেকগুলো ইলেকট্রনকে একসাথে কি বলবো? আধান। ক্লিয়ার? তাহলে এইবার বুঝি কারেন্ট বা বিদ্যুৎ। এই কারেন্ট বা বিদ্যুৎ কি? কারেন্ট বা বিদ্যুৎ কি? ফ্লো অফ চার্জেস। কি বললাম? ফ্লো অফ চার্জেস মানে আধানের প্রবাহ। আধানের প্রবাহ তার মানে কি শিখলাম? ইলেকট্রন 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 এগুলা নিয়ে যতগুলো তৈরি হলো এটাকে কি বলবো? চার্জ বা আধান। এই চার্জটাই যখন মোশন করবে, চলতে থাকবে, তখন তাকে কি বলবো? কারেন্ট। ক্লিয়ার হইতেছে? একটা ইলেকট্রন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, অনেকগুলো নিয়ে কি তৈরি হয়ে গেল? চার্জ। আবার এইটা যখন মোশন করবে, মুভ করবে, তখন এইটাকে কি বলবো? এটাকে বলবো কারেন্ট বা বিদ্যুৎ। তার মানে কারেন্ট মানে কি বললাম? ফ্লো অফ চার্জেস। আবার আমি এটাও বলতে পারি ফ্লো অফ ইলেকট্রনস। ভুল বললাম কি? ইলেকট্রন মানেই তো চার্জ, তাই না? অনেকগুলা ইলেকট্রন যখন একসাথে দৌড়াদৌড়ি করে তখন তাকে কি বলবো? কারেন্ট বা বিদ্যুৎ। ক্লিয়ার? তাহলে কারেন্ট বা বিদ্যুৎ কি? ফ্লো অফ চার্জেস বা কি? ফ্লো অফ ইলেকট্রন, তাই তো? তার মানে এই কারেন্ট বা বিদ্যুৎকে যখন ভাষায় প্রকাশ করব তখন কিভাবে প্রকাশ করব? কিভাবে বলতে পারি? কোনো পরিবাহীতে, কোনো পরিবাহী, পরিবাহী মানে কি? কন্ডাক্টর। কেউ লিখবা না কিন্তু, আগে আমি যেটা বলছি সেটা দেখো। লেখার কাজ আমার, যেটা করতে বলবো সেটাই করবা। কারেন্ট বা বিদ্যুৎ কি? কি? কোনো পরিবাহী বা কন্ডাক্টর যার মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করতে পারবে, ইলেকট্রন চলতে পারবে। যেমন বিভিন্ন তার, কপারের তার, বিভিন্ন ধরনের তার, ওদেরকে কি বলবো? পরিবাহী। তার মানে কোনো পরিবাহী, কোনো পরিবাহী দিয়ে, কোনো পরিবাহী দিয়ে একক সময়ে, একক সময়ে, একক সময়ে প্রবাহিত, একক সময়ে প্রবাহিত আধানকে, আধানকে মানে চার্জকে বিদ্যুৎ বা কারেন্ট বলে। ঠিক বললাম কি? যেটা মানে বললাম সেটাই লিখলাম। কারেন্ট কি? কোনো পরিবাহীর মধ্যে একক সময়ে প্রবাহিত আধানকে কারেন্ট বলে। ক্লিয়ার? এই কারেন্টকে কি দ্বারা চিহ্নিত করা হয়? মনে রাখবা আই দ্বারা চিহ্নিত করা হয়। কি দ্বারা চিহ্নিত করা হয়? আই দ্বারা চিহ্নিত করা হয়। আর মনে করে দেখো তো, চার্জকে কি দ্বারা চিহ্নিত করছিলাম? কিউ দ্বারা। আর চার্জের একক কি ছিল? কুলম্ব, তাই না? আর এই কারেন্টকে কি দ্বারা চিহ্নিত করলাম? আই দ্বারা চিহ্নিত করলাম। আর আই মানে কি? আই মানে কি হলো? ধরো এই যে পড়ে দেখো, একক সময়ে, একক সময় মানে সময়ের একক, সেকেন্ড। কি হলো? কি সেকেন্ড মানে একক সময়ে যতটুকু আধান পরিবাহিত হয়, তার মানে কি? একক সময়ে যতটুকু আধান, আধান পরিবহন করতেছি, তার মানে আমরা বলতে পারি না আধান
আধান বাই কি সময় বলতে পারি না? হুম, প্রতি সময়ে বা একক সময়ে মানে ভাগ অঙ্ক। হ্যাঁ, একক সময়ে যতটুকু আধান পরিবহন হয় সেটাকেই বলা হয় কারেন্ট। তার মানে আমি বলতে পারি না যে আই ইজুকাল টু, আধানকে আমরা কি দ্বারা চিহ্নিত করছিলাম? কিউ দ্বারা। আর সময়কে কি দ্বারা চিহ্নিত করে? টি দ্বারা। তাহলে বলতে পারি না আই ইজুকাল টু কিউ টি। হ্যাঁ, আই ইজুকাল টু কিউ বাই টি বলতে পারি না? তার মানে কারেন্ট মানে বুঝে হয়ে গেলাম একটু আগে যাই, একটু আগে যাই মানে চার্জে যাই। এবার ভালো করে দেখো, কিউ মানে তো আধান। কিউ যদি আধান হয়, আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমি তো কিউ ইজুকাল টু আইটিও বলতে পারি, হ্যাঁ না? তার মানে আমি আগেরটাতে কি শিখে আসছিলাম? কিউ বা আধান ইজুকাল টু নাম্বার অফ ইলেকট্রন ইনটু ইলেকট্রনের আধান। হ্যাঁ, আবার এখন কি শিখলাম? কিউ ইজুকাল টু কি? আই ইনটু টি। এবার ভালো করে দেখো, কিউ ইজুকাল টু যদি আইটি হয় তার মানে আধানের ইউনিট বা মাত্রা আমরা আগে শিখে আসছিলাম কুলম্ব, শিখে আসছিলাম না? তো এইখানে আরেকটা নতুন নতুন শিখতে পারি। কিউ আই মানে কি? কারেন্ট। আর টি মানে কি? সময়। এবার এইখান থেকে এককটা বাইর করে তারপরে ওখানে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমি আবার কারেন্টে আসি। তাহলে কারেন্ট বুঝতে পারলা তো? কোনো একক সময়ে পরিবাহিতে প্রবাহিত আধানকে বলা হয় কারেন্ট বা বিদ্যুৎ। আলিশা বুঝতে পারতেছো? তাই যদি হয় মনে রাখবা, এই কারেন্টকে পরিমাপ করা হয় অ্যাম্পিয়ার দ্বারা। কি দ্বারা পরিমাপ করা হয়? তাহলে কারেন্টের একক কি? অ্যাম্পিয়ার। কারেন্টকে কি দ্বারা পরিমাপ করা হয়? অ্যাম্পিয়ার। কি দ্বারা পরিমাপ করা হয়? অ্যাম্পিয়ার দ্বারা পরিমাপ করা হয়। আন্দ্রে ম্যারি অ্যাম্পিয়ারের নামে অ্যাম্পিয়ারের নামকরণ করা হয়। বোঝা গেল তো? কার নাম বললাম? আন্দ্রে ম্যারি অ্যাম্পিয়ার। আন্দ্রে ম্যারি অ্যাম্পিয়ারের নামে অ্যাম্পিয়ার নামকরণ করা হয়। আর কুলম্ব কার নামে করা হয়েছিল? আগাস্টা ডি কুলম্ব। মনে থাকবে? হ্যাঁ, তাহলে এটা কি আন্দ্রে ম্যারি অ্যাম্পিয়ারের নামে অ্যাম্পিয়ার নামকরণ করা হয়। আর বিদ্যুৎ পরিমাপের একক কি? অ্যাম্পিয়ার। এইটুকু ক্লিয়ার তো? বিদ্যুৎ পরিমাপের একক অ্যাম্পিয়ার। তাই যদি হয়, এবার আবার আগে যাই। তো এখানে পড়ে আসছিলাম কিউ ইজুকাল টু আইটি। আধানের একক কি শিখছিলাম? কুলম্ব। তাহলে আমি এখানে বলতে পারি না আই মানে কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। আর সময়ের একক কি? সময় পরিমাপের একক সেকেন্ড। যেহেতু ওরা গুণ অবস্থায় আছে তাহলে আমি বলতে পারি অ্যাম্পিয়ার সেকেন্ড। অ্যাম্পিয়ার সেকেন্ড। তাহলে বোঝা গেল? তাহলে ছোট করে আমাকে একটু বলো তো, ইলেকট্রনের অনেকগুলো ঝাঁক, এটাকে কি বলবো? এই ইলেকট্রন এবার প্রবাহ করতেছে, তাহলে কি বলবো? কারেন্ট বা বিদ্যুৎ। মানে একক সময়ে যতটুকু আধান পরিবাহিত হয় তাকে কি বলা হয়? কারেন্ট। এই আধান পরিমাপের একক কি? কুলম্ব। কারেন্ট পরিমাপের একক কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার নামকরণ করা হয় কার নামানুসারে? আন্দ্রে ম্যারি অ্যাম্পিয়ার। হুম, ক্লিয়ার তো? তার মানে আই ইজুকাল টু কি? কিউ বাই টি। এবার আরেকটা দেখো, আমরা তো শিখে আসলাম যে কারেন্টের একক কি? অ্যাম্পিয়ার। আরেকটা একক এখান থেকে বের করা যায়, ডিরাইভ করা যায়, সেটা কি? দেখো, আই ইজুকাল টু কিউ বাই টি। কিউ পরিমাপের একক কি? কিউ পরিমাপের একক কি? কুলম্ব। কুলম্ব, কুলম্ব। ভাগ অঙ্ক মানে কি? পার। টি মানে কি? সময়। তাহলে কুলম্ব পার সেকেন্ডে তো বলতে পারি কারেন্ট পরিমাপের একক। তাহলে দুইটা করে শিখলাম কিন্তু। চার্জ পরিমাপের একক কি? কুলম্ব। আরেকটা কি শিখছিলাম? অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড, ড্যাশ দিয়ে লিখতে হয়, অ্যাম্পিয়ার সেকেন্ড। আর কারেন্টের দুইটা একক শিখলাম, একটা কি? অ্যাম্পিয়ার এবং কি? কুলম্ব পার সেকেন্ড। বোঝা যাচ্ছে? দেখো এখানে কারেন্ট সম্পর্কে এখানে দিকে, হ্যাঁ দেখো, কোনো একটা পরিবাহী, কোনো একটা পরিবাহী বা কন্ডাক্টর, মানে এরকম, এটা একটা কন্ডাক্টর, এটা একটা ধরো তার, এটা তারের গোলাইটা, ক্রস সেকশন, ক্রস সেকশন, এইটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, কোন একটা তারের ক্রস সেকশন, তাই তো? তার মানে কারেন্ট বলছিলাম কি? ফ্লো অফ ইলেকট্রনস। তার মানে ইলেকট্রন যদি এইখান থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে প্রবাহিত হয়, কি বললাম? ইলেকট্রন যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে প্রবাহিত হয় তাহলে কোন কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে? সব সময় মনে রাখবা, কারেন্ট মুক্ত ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত দিকে প্রবাহিত হবে কি? কারেন্ট।
তার মানে যদি তোমাকে জিজ্ঞাসা করে ইলেকট্রন যদি এ থেকে বি তে প্রবাহিত হয় তাহলে কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে? বি থেকে এ তে। বোঝা গেল তো? কিন্তু কেন হয় দেখো, কেন হয় এইটার ডেফিনেশন ভালোভাবে কোথাও দেওয়া নাই। এটা একটা বলতে পারো কনভেনশন বা অ্যাজাম্পশন। হ্যাঁ, এটা একটা ধারণা, এটা হয়, আমাদের এতটুকু জানলেই হবে যে এটা হয়। খালি কি জানতে হবে? ইলেকট্রন যেই দিকে প্রবাহিত হয় বিদ্যুৎ ঠিক তার বিপরীত দিকে প্রবাহিত হবে। তার মানে ইলেকট্রন যদি এ থেকে বি তে প্রবাহিত হয় তাহলে কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে? বি থেকে এ তে প্রবাহিত হবে। হ্যাঁ, আবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এইটা তো কোনো তারের ক্রস সেকশন, গোলাইটা। যদি কোনো একটা কন্ডাক্টর এরকম হয়, দেখো এর ক্রস সেকশন কোন দিকে শুরু হইতেছে না, আস্তে আস্তে শুরু হইতেছে না ক্রস সেকশন, গোলটা একদিকে শুরু হয়ে গেল। যদি এই দিক দিয়ে 5 অ্যাম্পিয়ারের কারেন্ট প্রবাহ প্রবাহ দেওয়া হয়, ওর আউটকাম কি হবে? আউটপুট কি হবে? কত অ্যাম্পিয়ারের আউট হবে? 5 অ্যাম্পিয়ারের কম, 5 অ্যাম্পিয়ারের বেশি, 5 অ্যাম্পিয়ারের সমান, কি হবে? সব সময় মনে রাখবা 5 অ্যাম্পিয়ারের কারেন্ট যে দিক দিয়ে প্রবাহিত হবে বিপরীত পাশে যদি এরকম শুরু হয় সেই দিকেও 5 অ্যাম্পিয়ারেরই কারেন্ট আউটকাম হবে। তার মানে কি বুঝলাম? কারেন্ট কোনো সময় প্রবাহের কন্ডাক্টরের ক্রস সেকশনের উপর ডিপেন্ড করে না। বুঝা গেল কি বললাম? কারেন্ট পরীক্ষা প্রশ্ন আসবে কারেন্টের প্রবাহের জন্য কোনটা দায়ী না, তাহলে কি বলবা? ক্রস সেকশনের উপর ডিপেন্ড করে না। 5 অ্যাম্পিয়ারের কারেন্ট যদি এদিকে ইনপুট করা হয় ওর আউটকাম 5 অ্যাম্পিয়ারেরই হবে। এইটুকু ক্লিয়ার? হ্যাঁ, এবার দেখো কোনো একটা সেল বা ব্যাটারি এরকম যদি হয়, এটা ব্যাটারি, এটা সেল বা ব্যাটারি, এইটা যদি পজিটিভ হয় এই পাশটা নেগেটিভ, বুঝলো তো? এটা হচ্ছিল তড়িৎ কোষ, বাংলা কি বলে ব্যাটারিকে? তড়িৎ কোষ। সবসময় মনে রাখবা কারেন্ট কারেন্ট কোনো তড়িৎ কোষের ধনাত্মক থেকে ধনাত্মক থেকে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে প্রবাহিত হবে। কি বললাম? তার মানে কোনো ব্যাটারিতে কোনো তড়িৎ কোষে কারেন্ট তড়িৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে প্রবাহিত হয়। তাই যদি হয় তাহলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে? তড়িৎ কোষে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হয়? ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে? নেগেটিভ টু কি? নেগেটিভ টু পজিটিভে প্রবাহিত হবে। কনসেপ্ট ক্লিয়ার তো? ছোট ছোট প্রশ্ন কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করবে। কারেন্ট তড়িৎ কোষে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? পজিটিভ টু নেগেটিভ। কিন্তু ইলেকট্রন নেগেটিভ নেগেটিভ টু পজিটিভ। বোঝা গেল তো? দেখো, তার মানে কারেন্ট আমরা কি দ্বারা পরিমাপ করি? কোন একক দ্বারা পরিমাপ করি? কি একক কারেন্টের? অ্যাম্পিয়ার। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 1 অ্যাম্পিয়ার মানে কি, 1 অ্যাম্পিয়ারের পরিভাষা বলো, তাহলে কি হবে? আমাদের অ্যাম্পিয়ার মানে কি ছিল? ওই যে ভাষায় প্রকাশ করতে বলছিলাম, প্রতি একক সময়ে যতটুকু আধান পরিবাহিত হবে সেটাই কি কারেন্ট। তার মানে 1 অ্যাম্পিয়ার মানে কি? মানে প্রতি সেকেন্ডে, মানে এক সেকেন্ডে এক সেকেন্ডে এক সেকেন্ডে 1 কুলম্ব 1 কুলম্ব আধান আধানের পরিবহন পরিবহন। পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে। বোঝা গেল তো? তাহলে 1 অ্যাম্পিয়ার মানে কি? 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ, 1 কুলম্ব চার্জ পরিবহনকেই বলা হয় 1 অ্যাম্পিয়ার। বোঝা গেল? তাহলে 1 অ্যাম্পিয়ার মানে কি? 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ পরিবহনকেই বলা হয় 1 অ্যাম্পিয়ার। বোঝা গেল? এই কারেন্ট প্রবাহকে, এই কারেন্টকে কি কি দ্বারা প্রকাশ করা যায়? কারেন্টের ইউনিট কি কি? ইউনিট অফ কারেন্ট কি? ইউনিট অফ কারেন্ট, ইউনিট অফ কারেন্ট অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করা যেতে পারে, অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করা যেতে পারে, মিলি অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করা যেতে পারে, মিলি অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করা যায়, আবার কি মাইক্রো অ্যাম্পিয়ার দ্বারাও প্রকাশ করা যায়। মাইক্রো অ্যাম্পিয়ার
দ্বারাও প্রকাশ করা যায়। এছাড়া তো আমরা তো ইউনিট জানি, কুলম্ব পার কি সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড, এটা তো চিঠি আসছে। তো পরীক্ষায় প্রশ্ন এসে পড়ে 1 মিলি অ্যাম্পিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু হাউ মাচ অ্যাম্পিয়ার? 1 মিলি অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু হাউ মাচ অ্যাম্পিয়ার? কত বলবা? 10 টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার, 10 টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার। আর 1 মাইক্রো অ্যাম্পিয়ার কি বলবা? 1 মাইক্রো অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু কত বলবা? 10 টু দি পাওয়ার মাইনাস 6 অ্যাম্পিয়ার। মনে থাকবে তো? এই দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে লাগবে, এখান থেকে প্রশ্ন আসে। তো অ্যাম্পিয়ার তো ইলেকট্রনের কোন দিকে প্রবাহিত হয়? বিপরীত দিকে, তার মানে ওর দিক আছে। দিক থাকলেও এটা একটা স্কেলার রাশি। কারেন্ট একটা কি? একটা স্কেলার রাশি। মনে থাকবে? চার্জ কি ধরনের রাশি ছিল? স্কেলার রাশি ছিল। কারেন্ট কি ধরনের রাশি? স্কেলার রাশি। হয়ে গেল। এইবার পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে 1 অ্যাম্পিয়ারে কতগুলা ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন ইন 1 অ্যাম্পিয়ার, কতগুলা? নাম্বার অফ ইলেকট্রন ইন 1 অ্যাম্পিয়ার। কিভাবে হবে এটা? মুখস্থ করতে হবে। কিভাবে হবে দেখো, আমরা কারেন্ট ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু কত জানি? কিউ বাই টি জানি, হ্যাঁ না? তো এখানে বলে দিছে নাম্বার অফ ইলেকট্রন ইন 1 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কার একক? কারেন্টের। তাহলে এই সূত্রের মধ্যে এই 1 অ্যাম্পিয়ারটা কি বলো তো? কারেন্ট। তাহলে 1 এর আই এর ভ্যালু কি? 1 বসায় দিই। আচ্ছা কিউ মানে কি শিখে, যেহেতু নাম্বার অফ ইলেকট্রন বের করতে পারতেছে, তার মানে কিউ এর ভ্যালু কি লাগবে? n ইনটু ই লাগবে। টাইম কত? টাইম যেহেতু আমরা 1 অ্যাম্পিয়ার মানে শিখে আসছি পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ড লিখতেই পারি। আর ইলেকট্রন মানে কি? ইলেকট্রন মানে তো একটা ইলেকট্রনের আধান, তার মানে এখানে কত পুট করব? 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। বলো হয় কি না? বজ্র গুণন করে দিই, 1 1 1ই থাকলো। তার মানে n ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? 1 বাই 1.6 ইনটু 10 টু দি পাওয়ার 19, 10 টু দি পাওয়ার মাইনাস 19। তো অঙ্কে আমি আগেই শিখে আসছি যে 1 বাই 1.6 এই ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 90টা উপরে উঠায় যদি দেই, তাহলে 10 টু দি পাওয়ার শুধু 19 হয়ে যাবে, হ্যাঁ কি না? এই যে দশমিক, এই দশমিক তুললে যদি উপরে দিই, তাহলে 10 বাই 16 হয়ে যাবে। 10 বাই 16 ইজ ইকুয়াল টু কি? 10 বাই 16 ইজ ইকুয়াল টু কি? 0.625। ভাগ করে দেখো 10 বাই 16 কে। এইটাই, এই জিনিসটাই আমি একবারে বললাম। 10 বাই 16 ইজ ইকুয়াল টু কত? কত বললাম? 0.625 ইনটু 10 টু দি পাওয়ার 19। একটা 10 ওকে দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? 6.25 ইনটু 10 টু দি পাওয়ার 18। একটা 10 ওকে দিয়ে দিয়েছিলাম। এই 6.25 ইনটু 10 টু দি পাওয়ার 18 ইজ ইকুয়াল টু হচ্ছে হলো আই বা 1 অ্যাম্পিয়ারের নাম্বার অফ ইলেকট্রন। এটা কি ভ্যালু বের করলাম? n। তাহলে n ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 1 অ্যাম্পিয়ারের নাম্বার অফ ইলেকট্রন কত? 6.25 ইনটু 10 টু দি পাওয়ার 18। এইটাই তোমাদেরকে মুখস্থ করতে হবে। বুঝতে পারতেছো? হ্যাঁ। এইবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এটুকু হয়েছে তো, তুলতে লাগবে না, বুঝতে হবে, তোলার কোনো প্রয়োজন নেই, অত পরিশ্রম করবো না, খালি চুপ করে বসে দেখো। বাদ বাকি কারেন্ট আমি ক্লিয়ার করে দেবো। এতটুকু চন্দ্রানী যে বুঝলা, কোনো অসুবিধা হয়েছে? ক্লিয়ার তো? তো এইবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এই কারেন্ট বা বিদ্যুৎ পরিবাহ কোন যন্ত্র দ্বারা পরিমাপ করা হয়? কোন যন্ত্র দ্বারা পরিমাপ করা হয়? অ্যামিটার নামক যন্ত্র দ্বারা। কোন যন্ত্র দ্বারা পরিমাপ করা হয়? অ্যামিটার নামক যন্ত্র দ্বারা। অ্যামিটার নামক যন্ত্র দ্বারা কি পরিমাপ করা হয়? কারেন্ট। কি পরিমাপ করা হয়? কারেন্ট পরিমাপ করা হয়। এইখান থেকে আরেকটা প্রশ্ন আসে, বলে যে অ্যামিটার তড়িৎ বর্তনীর সাথে কি পদ্ধতিতে সংযুক্ত থাকে? মনে রাখবা, অ্যামিটার নামক যন্ত্র তড়িৎ বর্তনীতে কি পদ্ধতিতে সংযুক্ত থাকে? দেখো, এটা যদি সেল হয়, এটার বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করব। কি করব? এইখানে একটা অ্যামিটার বসাই দেব, একটা কাটা থাকবে ও ডিনোট করবে
কম বেশি, এটা পজিটিভ এটা নেগেটিভ। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে তড়িৎ বর্তনীতে অ্যামিটার কি পদ্ধতিতে সংযুক্ত থাকবে, তোমরা বলবা শ্রেণী সমবায়ে, শ্রেণী সমবায়ে সংযুক্ত থাকবে। বাকি এটা কি বলা হয়, সিরিজ। কি বলা হয়, সিরিজ। বোঝা গেল তো? তাহলে বিদ্যুৎ প্রবাহ কোন যন্ত্র দ্বারা পরিমাপ করা হয়, অ্যামিটার। তাহলে তড়িৎ বর্তনীতে অ্যামিটার কি পদ্ধতিতে সংযুক্ত থাকে, শ্রেণী সমবায়ে বা সিরিজে। তাহলে ইলেকট্রিক কারেন্ট বুঝতে পারলা তো, চার্জ বুঝতে পারলা। এটা কি বললো, কোনো বৈদ্যুতিক বাল্বে 1 অ্যাম্পিয়ার তড়িৎ 10 মিনিট পর্যন্ত প্রবাহিত হলে প্রবাহিত চার্জ নির্ণয় করো। কি বলছে, কোনো এদিকে দেখো, এটা বললো কোনো বৈদ্যুতিক বাল্বে 1 অ্যাম্পিয়ার তড়িৎ 10 মিনিট পর্যন্ত প্রবাহিত হলে প্রবাহিত চার্জ নির্ণয় করো। তাহলে চার্জ মানে কি বের করতে বলছে, কিউ। তাহলে কিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, যেহেতু কারেন্ট বলা আছে তার মানে নিশ্চয়ই আমরা আই ইনটু টি ধরবো না। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি, আই টি। তাহলে আই কত বলা আছে, আই বলা আছে 1, আর টাইম কত 10 মিনিট। 10 মিনিট কিন্তু টাইম সবসময় কিসে লিখতে লাগে, সেকেন্ডে। তাহলে 10 মিনিট ইজ ইকুয়াল টু কত, 10 মিনিট ইজ ইকুয়াল টু কত, এত সেকেন্ড। তার মানে আমরা এটা কি বলবো, 600 ইউনিট কি লিখতে লাগে, ইউনিট কি লিখবো, কুলম্ব মানে সি। বোঝা গেল তো? চিহ্নিত করে কিউ দ্বারা। আমরা একক লিখি না, একক, তাহলে একক তো কুলম্ব সি। তাহলে কত, 600 কুলম্ব। বুঝতে পারলা? এবার কিছু পরিবাহী দেখো। কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর, আর হচ্ছিল কি কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর আর ইনসুলেটর। কন্ডাক্টর কি, যাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হইতে পারে তাদের কি বলবো, কন্ডাক্টর। বাকি সুচালক, সুপরিবাহী, যাই বলো না কেন। তাহলে কন্ডাক্টরের উদাহরণ যদি বলি কি কি হতে পারে বলো তো, কপার, তামা, তামা, সিলভার, লোহা, যাই বলো বলো না কেন, এগুলো কি চালক। আর যদি বলি সেমি কন্ডাক্টর কি, অর্ধচালক। অর্ধচালক মানে কন্ডাক্টর কি, যাদের মাঝখান দিয়ে মুক্ত ইলেকট্রন প্রবাহ হইতে পারবে। ফ্লো অফ ইলেকট্রন কি হবে, ফ্লো অফ ইলেকট্রন কি হবে, হাই। বুঝলে তো? আর যদি কুচালকে বলি, ইনসুলেটর কুচালকে যদি বলি ফ্লো অফ ইলেকট্রন কি হবে, উদাহরণ কি কাঠ, রাবার, এগুলা কি কুচালক, তড়িৎ প্রবাহ হইতে পারে না। আর যদি বলি সেমি কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর মাঝে মধ্যে কি হয়, কোনো কোনো সময় ইলেকট্রন প্রবাহ হবে, আবার কোনো কোনো সময় ইলেকট্রন প্রবাহ হবে না। এইগুলোকে বলা হয় সেমি কন্ডাক্টর। যেমন কি সিলিকন, যেমন কি সিলিকন, আর কি জার্মেনিয়াম, জার্মেনিয়াম। বুঝলে তো? এগুলো তো আমরা আগেই দেখে আসছি। অর্ধচালকের মধ্যে দিয়ে কোনো কোনো সময় ইলেকট্রন প্রবাহ হবে, কোনো কোনো সময় ইলেকট্রন প্রবাহ হবে না। মোদ্দা কথা, ইলেকট্রন প্রবাহকে আমরা কন্ট্রোল করতে পারি অর্ধচালক দ্বারা। বোঝা গেল তো? তাহলে কারেন্ট, আধান, বোঝা গেল তো? এগুলো হয়ে গেল। এইবার বুঝি পোটেনশিয়াল। পোটেনশিয়াল কি, তড়িৎ বিভব। ঋত্বিক কিসে আসছো, কিসে, সাইকেল নিয়ে কেউ আসে না, সাইকেল নিয়ে আসছো। আচ্ছা, ভালো করে বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, ইলেকট্রিক পোটেনশিয়াল, এই ইলেকট্রিক পোটেনশিয়ালটা কি, তড়িৎ বিভবটা কি। তড়িৎ বিভবটা আমি যদি সোজা করে বুঝাইতে যাই, এইটা আমার এডুকেশন সেন্টার, তাই না, এটা আমার এরিয়া। অমিয় বাড়ির থেকে আসছে, তাই না, বাড়ি থেকে কিসে আসছো, সাইকেলে।
তাহলে ও বাড়ির থেকে এইখানে আসতে সাইকেল চালানোর জন্য কি করতে হয়েছে? পরিশ্রম করতে হয়েছে। ও যে বাড়ির থেকে এই সেন্টারে আসার জন্য যে পরিশ্রমটা করলো, মানে যে কাজটা করলো, সেই কাজটাই হচ্ছে হলো ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। মানে বুঝতে পারলাম? মানে কোনো আমার এই জায়গায় থেকে অনেক দূরে ওর বাড়ি, সেখান থেকে ও যেই কাজ করে এখানে আসলো সেটাই হচ্ছিল কি ইলেকট্রিক পোটেনশিয়াল। মানে কোনো তড়িৎ ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কোনো তড়িৎ ক্ষেত্রে অবস্থিত বিন্দুতে অনন্ত থেকে অনন্তে অবস্থিত বিন্দু থেকে এক কুলম্ব ধনাত্মক আধান নিয়ে আসার জন্য যতটুকু কার্য করা হয় তাকে তড়িৎ বিভব বলে। কি বললাম? অনন্তে অবস্থিত কোনো বিন্দু থেকে, ইনফিনিটিতে অবস্থিত কোনো বিন্দু থেকে এক কুলম্ব ধনাত্মক আধান, কিন্তু এক কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো বিন্দুতে নিয়ে আসার জন্য যতটুকু কার্য করা হয় তাকে বলা হয় তড়িৎ বিভব। এবার উদাহরণটা বুঝতে পারলো তো? অমিয় যে সাইকেল চালায় আসলো, যে কাজটা করে এখানে আসলো, ওই কাজটাকে কি বলবো? তড়িৎ বিভব। মানে এইটা যদি কোনো তড়িৎ ক্ষেত্র হয়, এইখানে যদি কোনো বিন্দু থাকে, কোনো আধান থাকে, এটা ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র। অনন্ততে অবস্থিত কোনো বিন্দু, এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, অনন্ততে অবস্থিত কোনো বিন্দু, এইখান থেকে কি নিয়ে আসবো? এখান থেকে কি নিয়ে আসবো? এক কুলম্ব ধনাত্মক আধানকে, এক মানে চার্জকে নিয়ে আসবো, এক কুলম্ব চার্জকে নিয়ে আসবো, ধনাত্মক আধানকে নিয়ে আসার জন্য যতটুকু কাজ করতে হবে সেই কাজটাকেই বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল, তড়িৎ বিভব। বুঝতে পারলাম? বোঝা গেল তো? তাহলে কি বললাম? এই ইলেকট্রিক পোটেনশিয়ালকে কি দ্বারা চিহ্নিত করা হয়? ভি দ্বারা চিহ্নিত করা হয়। কি নিয়ে আসতেছি? এক কুলম্ব চার্জ নিয়ে আসতেছি। চার্জ নিয়ে আসার জন্য কি করতেছি? কাজ করতেছি। তার মানে ভি ইজুকাল টু এক কুলম্ব কি দ্বারা, কিউ দ্বারা ডিনোট করতে হয়। কি নিয়ে আসতেছি? প্রত্যেকটা চার্জ আনতে গেলে যতটুকু কাজ করতেছি, কতটুকু কাজ করতেছি? ডাব্লিউ করতেছি। তার মানে ভি ইজুকাল টু কি বলতে পারি? ডাব্লিউ বাই কিউ। বোঝা গেল? কি বললাম? ইলেকট্রিক পোটেনশিয়াল কাকে বলে? অনন্ততে অবস্থিত কোনো বিন্দু থেকে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো বিন্দুতে এক কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে আসার জন্য যতটুকু কাজ করব সেটাকেই বলা হয় কি? তাহলে এই ইলেকট্রিক বিভবকে, পোটেনশিয়ালকে কি দ্বারা চিহ্নিত করা হয়? ভি দ্বারা চিহ্নিত করা হয়। এর সূত্র কি? এক কুলম্ব চার্জের জন্য কতটুকু কাজ করতেছি সেটাই হচ্ছে হলো ওর সূত্র। তাহলে আমরা কি বলতে পারি? ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই ইউনিট অফ ইপি লিখি। হ্যাঁ, ইলেকট্রিক পোটেনশিয়াল এর একক কি, মাত্রা কি? এটাকে কি দ্বারা পরিমাপ করা হয়? ভোল্ট দ্বারা। কি দ্বারা পরিমাপ করা হয়? ভোল্ট দ্বারা পরিমাপ করা হয়। তাহলে বলবে যে ইলেকট্রিক পোটেনশিয়ালের মাত্রা বা একক কি? বলবা ভোল্ট। আচ্ছা, ভোল্ট ছাড়াও আরেকটাও তো বলতে পারি,
এই ডাব্লিউ এর একক কি? জুল। ওয়ার্কের একক কি? জুল। ভাগ মানে কি? পার। আর কিউ এর একক কি? চন্দ্রানী বলো। কুলম্ব। তাহলে আমরা বলতে পারি না জুল পার কুলম্ব, এটাও ওর ইউনিট। তাহলে এই যে তড়িৎ বিভবের একক যে ভোল্ট, এই ভোল্ট নামকরণ কার নামানুসারে করা হয়? আলসান্দ্রো ভোল্টা। কার নামে করা হয়? আলসান্দ্রো ভোল্টার নামে করা হয়। বোঝা গেল তো? তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল বুঝতে পারলা তো? ইলেকট্রিক পোটেনশিয়ালের সূত্র কি? V is equal to W by Q, মানে যতটুকু আমি কাজ করতেছি 1 কুলম্ব ধনাত্মক চার্জকে আনার জন্য। তাহলে একটা নিউমেরিক্যাল সলভ করি, দেখো নিজেরা বলবা। হ্যাঁ, এটা নিজেরা বলো দেখি। তার মানে আমাকে কি বের করতে বলছে? বিভব, ইলেকট্রিক পোটেনশিয়াল। এটার সূত্রটা কি? V is equal to কি? W by Q। এখানে কিসের ইয়ে দেখতে পাচ্ছ? 25 কুলম্ব। এটা কিসের কথা বলছে? কিসের কথা বলছে? কিউ। তার মানে আর কি বলছে? আর কি দেওয়া আছে? 25 জুল কার্য। তার মানে ভি মানে তো তড়িৎ বিভব, ইজ ইকুয়াল টু কি? ওয়ার্ক কত? ওয়ার্ক 25 জুল। আর কিউ কত? 22.5 কুলম্ব। তাই কি না? তাহলে এটা কত হয়ে গেল? 25 বাই 10 থেকে উপরে তুলে নাও 10। তার মানে এটা কাটলে পরে কি হবে? 10। কি লিখবো? ইউনিট কি? 10 ভোল্ট। বোঝা গেল তো? এইটুকু কনসেপ্ট ক্লিয়ার। তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল বুঝে ফেলাইলা। এইবার পোটেনশিয়াল ডিফারেন্স বুঝবো, মানে কি? বিভব পার্থক্য। বোঝা গেল? পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য। সোজা ভাষায় বিভব পার্থক্য কি জিনিস? দুইটা বিভবের মধ্যে পার্থক্যকে কি বলা হয়? বিভব পার্থক্য। বোঝা গেল? এর আগেরটা কি বলছিলাম? অনন্ত থেকে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো বিন্দুতে যদি আমি 1 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে আসার জন্য যতটুকু কাজ করি সেটাকে কি বলবো? বিভব বলবো। এবার বিভব পার্থক্য কি? দুইটা বিভবের মধ্যে পার্থক্য কি? বিভব পার্থক্য বলে। মানে দেখো, বিশাল ওইখানে বসে আছে, লাস্ট বেঞ্চে বসে। এই বিশালকে তুইলাই না আমি সামনের বেঞ্চে বসাবো। এইটা করতে যে কাজটা ব্যবহার করব, যে কাজটা আমি করবো, সেটাকে কি বলবো? বিভব পার্থক্য। তার মানে আগে কি ছিল? আগে ও বাইরের থেকে আমার ক্লাসে আসছিল, মানে আমার এরিয়াতে আসছিল। তার মানে এটার ডেফিনেশন কি? তড়িৎ ক্ষেত্রে অবস্থিত দুইটা বিন্দু, তাই না? তাহলে তোর বিভব পার্থক্য কাকে বলবো? তড়িৎ ক্ষেত্রে, ইলেকট্রিক ফিল্ডে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত দুটি বিন্দুর মধ্যে একটি থেকে অন্যটিতে কি আনবো? বলো কতটুকু? কিরকম? কিরকম ধরনের? অন্যটিতে 1 কুলম্ব ধনাত্মক আধান নিয়ে আসার জন্য যতটুকু কার্য করা হয় তাকে কি বলে? বিভব পার্থক্য বলে। বিভব পার্থক্য বলে। বোঝা গেল তো? তাহলে কি বললাম? তড়িৎ ক্ষেত্রে অবস্থিত দুইটা বিন্দুতে, একটা বিন্দুর থেকে অন্য বিন্দুতে 1 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে আসার জন্য যতটুকু কাজ করতে হয় সেইটাই হচ্ছিল কি? পোটেনশিয়াল ডিফারেন্স। ক্লিয়ার? তার মানে এইটা যদি তড়িৎ ক্ষেত্র হয়, এইটা যদি আমার বি বিন্দু হয়, এইটা যদি এ বিন্দু হয়, এটা যদি এ বিন্দু হয়, তাহলে এইখান থেকে এইখানে 1 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে আসার জন্য যতটুকু কার্য করলাম সেটাকে কি বলবো? বিভব পার্থক্য। এইখানে একটা, হ্যাঁ, বাইরের থেকে যদি আনি ওটা কি? তড়িৎ বিভব। কিন্তু তড়িৎ ক্ষেত্রে এখান থেকে এখানে নিয়ে যাবো, সেটা কি? বিভবের মধ্যে পার্থক্য। বোঝা গেল তো? হ্যাঁ, কিন্তু এখানে তোমাকে এটা কন্ডিশন হিসাবে এর থেকে বিতেও নিয়ে আসা যায়, বি থেকে যখন যেটা হবে সেটা।
কিন্তু এটা আমাকে বলতে হবে, বুঝাইতে হবে। তাহলে আমি কি বললাম, পোটেনশিয়াল ডিফারেন্স বোঝা গেল তো। আচ্ছা, ডিফারেন্স মানে কি? পার্থক্য। ডিফারেন্স মানে পার্থক্য তো। ফ্লো, এই বিভবের মধ্যে যদি পার্থক্য না থাকে তাহলে কারেন্ট কোনোদিনও ফ্লো করবে না। মানে পার্থক্য না থাকলে অ্যাকচুয়ালি ফ্লো হয় না। যেমন তোমার হিটের কথা বলি, হিট হিট কোন দিকে ফ্লো করে? হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার, করে না? হিট কোন দিকে ফ্লো করে? হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার। জল, জল কোথাতে ফ্লো করে? হাই ডিস্টেন্স টু লো ডিস্টেন্স। যদি পার্থক্য না থাকে, যদি সেম হাইট থাকে, ওয়াটার ফ্লো হবে? সেই রকম কারেন্ট ফ্লো করার জন্য কি দরকার? কিসের পার্থক্য দরকার? বিভবের পার্থক্য দরকার, নাইলে কারেন্ট ফ্লো হবে না। বুঝা গেল তো? এই তড়িৎ বিভবের বিভব পার্থক্যের ইউনিট কি? এটাও ভোল্ট, এটাও ভোল্ট। বুঝলা? তাহলে কি বললাম? তড়িৎ বিভব পার্থক্যের ইউনিট একক কি? ভোল্ট। এই ভোল্ট ইজ ইকুয়াল টু বলতে পারি, ভোল্ট ইজ ইকুয়াল টু কি বলতে পারি? বলতে পারি না যে কি আনলাম? আধান। তার মানে আধান, এটা কি? কার্য বাই আধান বলতে পারি না? মানে ভি ইজ ইকুয়াল টু, এইটা ওই একই সূত্র হবে, ডাব্লিউ বাই আধান কি? কুলম্ব। কিন্তু এইখানে যেহেতু পার্থক্য বলছে, পার্থক্য সবসময় কিভাবে ডিনোট করি? পার্থক্য কিভাবে ডিনোট? পার্থক্য ইজ ইকুয়াল টু কি? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইজ ইকুয়াল টু কি? পার্থক্য। তার মানে 10 আর 5 এর পার্থক্য কি? ফাইনাল মানে বড়, বাংলা কথা বলতে গেলে বড়, মানে শেষে যেই কাজটা হইতেছে সেটাই কি? 10 মাইনাস 5ই তো বলো। তাহলে পার্থক্য সবসময় কিভাবে ডিনোট করে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ডিফারেন্স। তার মানে এইখানে ফাইনাল কোনটা? ফাইনাল মানে শেষে যেটা হইতেছে, মানে আমি কোথা থেকে কোথায় নিয়ে যেতেছি, কোথা থেকে কোথায় নিয়ে যেতেছি? চার্জ এ থেকে বিতে। তাহলে বলো তো ফাইনালকে এখানে এ বিন্দু না বি বিন্দু? বি বিন্দু। তার মানে এটাই তো শেষে নিয়ে আসতেছি। তার মানে ভি ইজ ইকুয়াল টু, আমি ভি ইজ ইকুয়াল টু কি বলতে পারি? ভি ইজ ইকুয়াল টু বলতে পারি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, মানে ভি বি মাইনাস ভি এ ইজ ইকুয়াল টু ওয়ার্ক। কোন দিক থেকে কোন দিকে কার্য করতেছি বলো? ভি এ টু বি বাই কি? কিউ। কতটুকু কি করতেছি? ডাব্লিউ কার্য কোন দিকে করতেছি? ডাব্লিউ এ থেকে বি তে। হ্যাঁ, এদিক থেকে এদিকে কার্য করতেছে, খালি চিহ্নিত করার জন্য। অ্যাকচুয়ালি আমাদের এইটাই ভি মানে খালি এই যে পার্থক্যটা বোঝানোর জন্য। এইটা কোনো ব্যাপার না, এটা ডাব্লিউ বাই কিউ রাখো তাহলেই হবে। তাহলে তড়িৎ বিভবের একক কি? ভোল্ট। এইটাই অ্যাকচুয়ালি ভোল্টেজ। এটা কি? এটা ভোল্টেজ। এটা এটা কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করা হয়। সূত্র কি? ডাব্লিউ বাই কিউ, একই সূত্র। বোঝা গেল তো? এই তড়িৎ যদি বলে বিভব পার্থক্য কোন যন্ত্রের দ্বারা পরিমাপ করা হয়? ভোল্ট মিটার। কি বললাম? ভোল্ট মিটার। কোন যন্ত্র দ্বারা পরিমাপ করা হয়? ভোল্ট মিটার। বর্তনীতে, কোন বর্তনীতে ভোল্ট মিটার কিভাবে যুক্ত করা থাকে? ধরো এরকম এরকম। এইটার বিভব পার্থক্য যদি মাপতে চায়, এখানে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এখানে যদি মাপতে চায়, এর প্যারালালি সমান্তরালভাবে একটা মিটার লাগায় দেবে, এটা কি বলবো? ভোল্ট মিটার। বোঝা গেল তো? যদি পরীক্ষায় প্রশ্ন আসে বর্তনীতে ভোল্ট মিটার কি পদ্ধতিতে সংযুক্ত করা থাকে, তোমরা বলবা সমান্তরালভাবে। কিভাবে? সমান্তরালভাবে। আর এর আগে যে অ্যামিটার শিখছিলাম সেটা কিভাবে? সিরিজ সমবায়। তাহলে বোঝা গেল তো ভোল্ট মিটার। এবার এই তড়িৎ বিভবের কিছু নিউমেরিক্যাল সলভ করবো। হ্যাঁ, দেখো আমি একটু বলি। দেখো, 5 কুলম্ব বিশিষ্ট একটা বিদ্যুৎ আধানকে এক বিন্দু থেকে, আচ্ছা এটা এরকম ভাবে বলি, প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুতে। হ্যাঁ, তাহলে কি বললাম? 5 কুলম্ব বিশিষ্ট একটা বিদ্যুৎ আধানকে প্রথম বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য 25 জুল কার্য করতে হয়। যদি প্রথম বিন্দুর বিভব 10 ভোল্ট হয় তাহলে দ্বিতীয় বিন্দুর বিভব নির্ণয় করো। তাই না?
তার মানে আমরা তো জানি যেহেতু দুইটা পয়েন্ট বলে দিল তার মানে বিভব পার্থক্য, তার মানে ভি ইজুকাল টু ডাব্লিউ বাই কিউ, এটি তো ভি ইজুকাল টু ডাব্লিউ বাই কিউ। এখানে ভি মানে কি দুইটা পয়েন্ট বলছে, তার মানে দুইজনের পার্থক্য লাগবে। তাহলে পার্থক্য মানে কি শিখেছি বলো, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে ফাইনাল কোন বিন্দুটা? কেননা কোথা থেকে প্রথম বিন্দু থেকে দ্বিতীয়তে নিয়ে যেতেছি, তার মানে ফাইনাল কে, ফাইনাল হচ্ছে পরেরটা, মানে V2 লিখে দিই। ফাইনাল মাইনাস ইনিশিয়াল কে V1, এটা ইজ ইকুয়াল টু কি W বাই কিউ। W দেওয়া আছে, কত দেওয়া আছে মৌসুমী বলো? 25, কেননা ওয়ার্ক তো জুল, তাহলে 25 জুল। 25 বাই কিউ কে 5 কুলম্ব। এবার দেখো কোনটার মান দেওয়া আছে, প্রথম বিন্দুর বিভব বলাই আছে 10 ভোল্ট, তার মানে এটা কত হয়ে যাবে 10 ভোল্ট। তাহলে দ্বিতীয়টারটা বের করতে বলছো, V2 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 5 প্লাস 10 ইজ ইকুয়াল টু কত 15। বলো ইউনিট কি লিখবো? বাস, কিছু কি আলাদা? তাহলে এখানে ফাইনাল কোন বিন্দু আর ইনিশিয়াল প্রথম, মানে আমি একটা বিন্দুর থেকে নিয়ে আসতেছি তার মানে ওইটা ইনিশিয়াল, আর যেখানে নিয়ে আসতেছি সেটা কি ফাইনাল। বোঝা গেল কি? এরকম আরেকটা দিব, দেখো তোমার 40 কেমন ইয়ে কত বিশালের, তার মানে কি বলছে কতটুকু নিয়ে আসবা? 3 কুলম্ব বিশিষ্ট একটা আধানকে নিয়ে আসবো, 30 জুল কার্য প্রয়োগ করতে হবে। কোথা থেকে? এন বিন্দু থেকে এন বিন্দুতে। তাহলে মানে ফাইনাল কোনটা? এন মাইনাস ইনিশিয়াল, এটা ইজ ইকুয়াল টু কি? এটা ইজ ইকুয়াল টু ওয়ার্ক বাই কি? ওয়ার্ক বাই কিউ। কিউ মানে কত বলা আছে? -3। ওয়ার্ক কি বলা আছে? 30 জুল। 30 জুল, 30 জুল। আর এখানে কি বাই করতে বলছে? এন বিন্দুর বিভব বলা আছে 50 ভোল্ট। তাহলে এন বিন্দু যদি 50 হয় তার মানে কত হয়ে যাবে? এটা দিয়ে করলে পরে কত -10, ওই পাশে গেলে 60 হয়ে যাবে ইজ ইকুয়াল টু এন। তাহলে কত হয়ে যাবে 60 ভোল্ট। এন বিন্দু থেকে তুমি এনে আনতেছো, ফাইনাল কাজ এনে হইতেছে, তার মানে ফাইনাল আগে লিখতে হবে। ফাইনাল কে এন না, তুমি যেটা শেষে কাজ করতে এম থেকে এনে নিয়ে যেতেছো, শেষে কে এন, এম থেকে নিয়ে যেতে তার মানে এন মাইনাস এন। এইটুকু বোঝা গেল? ক্লিয়ার? এইবার একটু ভালো করে বোঝো, মনে রাখার ব্যাপার। দেখো তড়িৎ বিভব যদি বলি, তড়িৎ বিভব যদি বলি, তড়িৎ বিভব এটা কি? এইটা হচ্ছে হলো ইনফিনিটি থেকে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো একটা বিন্দুতে V1 বলো, V1 কতটুকু নিয়ে আসতেছি? ধনাত্মক 1 কুলম্ব আধানকে নিয়ে আসতেছি। তড়িৎ ক্ষেত্রের বাইরে যে কোনো বিন্দুর ভ্যালু 0 হয়, এটা যদি তড়িৎ ক্ষেত্র হয়ে থাকে তাহলে ইনফিনিটির ভ্যালু কত? 0, মনে রাখবা কিন্তু। তড়িৎ ক্ষেত্রের বাইরে যে কোনো বিন্দুর পোটেনশিয়াল কত হবে? যে কোনো বিন্দুর পোটেনশিয়াল 0 হবে। যদি কোনোদিনও প্রশ্ন আসে ভি ইনফিনিটি ভ্যালু কত, ভি ইনফিনিটির পোটেনশিয়াল কত? 0। তার মানে আমি তড়িৎ বিভব বলতেছি, তার মানে তড়িৎ বিভব আমি কোথা থেকে বিভবের কথা বলতেছি, আমি কিন্তু বিভব পার্থক্যের কথা বলতেছি না, হ্যাঁ না? তার মানে তড়িৎ বিভব যদি ইনফিনিটি টু V1 হয় তাহলে আমরা কি বলবো? V1 মাইনাস ভি ইনফিনিটি ইজ ইকুয়াল টু কি? কার্য কোন দিক থেকে কোন দিকে কার্য করতেছি বলো তো? ওয়ার্ক ইনফিনিটি টু V1 না? হ্যাঁ, ওয়ার্ক করতেছি এদিক থেকে এইদিকে, এটা তীর চিহ্ন দিলাম, এদিক থেকে এইদিকে কি করতেছি? কি নিয়ে আসতেছি? 1 কুলম্ব চার্জ, হয় কি না? তাহলে V1 এর পোটেনশিয়াল কত হয়ে যাবে? আমি কি বললাম? ভি ইনফিনিটি, এটা কি হয়ে যাবে? পোটেনশিয়াল কি হয়ে যাবে? 0। তখন V1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু W ইনফিনিটি থেকে V1 এ কার্য করতেছি, এটা কি 1 কুলম্ব চার্জ। তাহলে V1 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? W ইনফিনিটি টু V1, 1 কুলম্বই রেখে দিই, কিউই রেখে দিই, এইটাই হয়ে যাবে। এইটা হয়ে যাবে তড়িৎ বিভব ইনফিনিটি টু তড়িৎ ক্ষেত্রের কোনো পোটেনশিয়াল। এইটাই তো বলে আসছি আমি এতক্ষণ। ইনফিনিটি থেকে 1 কুলম্ব ধনাত্মক চার্জকে আমি V1 এ আনলাম, তাহলে V1 মানে আরো
ইয়ে ভালোভাবে বললে পোটেনশিয়াল V1 এর পোটেনশিয়াল কি হবে, ওয়ার্ক বাই কুলম্ব, কোন দিক থেকে কোন দিকে, ইনফিনিটি টু তড়িৎ ক্ষেত্রের বিন্দু। বুঝতে পারলা? এইটুকু ক্লিয়ার হয়েছে? এর পরের দিন আমি ওহম থেকে শুরু করবো। হ্যাঁ, তাহলে আজকে কি কি শুনলাম, আজকে কি কি শিখলাম, না দেখে কি বলতে পারবা? হ্যাঁ, সবার প্রথমে শুরু করছি কি দিয়ে, চার্জ দিয়ে। চার্জ আবিষ্কার কে করে? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। এই চার্জের একক কি, ইউনিট, মাত্রা কি, কুলম্ব। এটা কোন চিহ্ন দ্বারা ডিনোট করা হয়? চিহ্ন কিউ। ওইটা হচ্ছে ইউনিট আর এটা চিহ্ন। বোঝা গেল তো? তাহলে চার্জ ক্লিয়ার। আচ্ছা, অ্যাকচুয়ালি চার্জ মানে কি? চার্জ মানে কি? চার্জ মানে কি? এদিকে তাকাও। অনেকগুলা ইলেকট্রন নিয়ে কি তৈরি হয়? চার্জ। আর এইটাই যখন গতি করে তখন এটাকে কি বলবো? কারেন্ট। বোঝা গেল? আর গতি করে কার জন্য? পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য, তাই না? তাহলে বলো, চার্জ ইজ ইকুয়াল টু কি, টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইনটু একটা ইলেকট্রনের আধান। তার মানে কিউ ইজ ইকুয়াল টু কি বলতে পারি, এনি। আর কিউ ইজ ইকুয়াল টু আরো একটা শিখছি, সেটা কি, আইটি, আই ইনটু টি। তাহলে আই ইনটু টি যদি হয় তাহলে চার্জের আরেকটা একক কি বলতে পারি, অ্যাম্পিয়ার সেকেন্ড। গুণ থাকলে পরে মাঝখানে একটা ড্যাশ হয়, আর ভাগ থাকলে মাঝখানে একটা স্ল্যাশ হয়, পাত। বোঝা গেল? তাহলে একটা ইলেকট্রনের আধান কি প্রকৃতি হয়, ধনাত্মক না ঋণাত্মক? ইলেকট্রনের কিন্তু কি হয়, ঋণাত্মক। কত হয়? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। বাস, চার্জ শেষ। এবার চার্জের পরে কি বলবো, কারেন্ট। কারেন্টের সোজা বাংলা হিসাব কি? কারেন্ট কাকে বলে? হ্যাঁ, ফ্লো অফ ইলেকট্রনস অর চার্জেস, তাই না? তাহলে এই কারেন্টকে আমরা কি দ্বারা প্রকাশ করি? চিহ্নিত করি কার দ্বারা? আই দ্বারা। তাহলে আই ইজ ইকুয়াল টু কি বলতে পারি, কিউ বাই টি। প্রতি একক সময়ে যতগুলা চার্জ প্রবাহ হয় সেটাকে কি বলবো, কারেন্ট। কারেন্টের পরিমাপ করা যায় কোন একক দ্বারা? কোন একক দ্বারা? অ্যাম্পিয়ার দ্বারা। তাহলে সূত্র কি হয়ে গেল, আই ইজ ইকুয়াল টু কি, কিউ বাই টি। আবার আরেকটা একক কি হতে পারে, কুলম্ব পার সেকেন্ড। অ্যাম্পিয়ার নামকরণ করা হয় কার নামে? আন্দ্রে ম্যারি অ্যাম্পিয়ার। বোঝা গেল? হ্যাঁ, তাহলে বলো, কারেন্ট কোন দিকে প্রবাহিত হয়? ইলেকট্রনের বিপরীত দিকে। আর কোন তড়িৎ কোষের কোন দিকে? কারেন্ট ধনাত্মক থেকে ঋণাত্মক, কিন্তু ইলেকট্রন ঋণাত্মক থেকে। আচ্ছা, কারেন্ট ফ্লো কিসের উপর ডিপেন্ড করে না? ক্রস সেকশনের উপরে ডিপেন্ড করে না। ওর ইনপুট যদি 5 এম্পিয়ার হয়, আউটপুট 5 এম্পিয়ারই হবে। বোঝা গেল তো? সেমিকন্ডাক্টর কাকে কাকে বলবো? আর কুচালক কাদেরকে বলবো? তড়িৎ বিভব কাকে বলবো? তড়িৎ ফিল্ডে কোনো বিন্দুতে কি নিয়ে আসবো? যতটুকু কাজ করা হয়। তাহলে সূত্র বলো, ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ। এর পরিমাপের একক কি? ভোল্ট। আর যন্ত্র কি? আর তড়িৎ প্রবাহের যন্ত্র অ্যাম্পিয়ার কিরকম ভাবে সংযুক্ত করা হয় বর্তনীর সাথে? শ্রেণী সমবায়। আর ভোল্টমিটার তড়িৎ বিভবের পার্থক্যের যন্ত্র কি? তড়িৎ বিভব পার্থক্য পরিমাপের যন্ত্র কি? এইটা বর্তনীতে কিভাবে যুক্ত করা হয়? প্যারালাল, কি সমান্তরাল পদ্ধতিতে। হ্যাঁ, আচ্ছা, তড়িৎ বিভবের পার্থক্য তাহলে কাকে বলবো? তড়িৎ ক্ষেত্রে অবস্থিত এক বিন্দু থেকে অন্য বিন্দুতে কি নিয়ে যেতে লাগে? এক কুলম্ব চার্জ আনার জন্য যতটুকু কাজ। বোঝা গেল তো? তাহলে বলো তো, ইনফিনিটিতে পোটেনশিয়াল কত হবে সব সময়? শূন্য। কোন অনন্তে পোটেনশিয়াল কি? জিরো। বুঝে গেল? তাহলে বিভব পার্থক্য, বিভব, বুঝে গেল? বিভব পার্থক্য পরিমাপের একক ভোল্ট। খালি আমাকে কি খেয়াল রাখতে হবে?
পার্থক্য কিভাবে বের করে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ডিফারেন্স। তাহলে ইলেকট্রিসিটি নীলাঞ্জনা অসুবিধা হয়েছে? বলো, ভোল্ট নামকরণ হয় কার নাম অনুসারে? আলসান্দ্রো ভোল্টা। আলসান্দ্রো ভোল্টা। সর্বপ্রথম আধান কে লক্ষ্য করছিল? হেইলস। কিন্তু আবিষ্কার কে করছে? তাহলে বোঝা গেল তো। তাহলে কারেন্ট আপাতত এতটুকু, এর পরের দিন ক্লিয়ার করবো।